কিছু জিনিস বুঝবো, সেটা হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক্সের। হ্যাঁ, তো এখন অর্ডার স্ট্যাটিস্টিক্সের জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ম্যাম কিছু ডাটা দিছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ফার্স্ট ডাটা, এটা হচ্ছে তো রান টেস্ট। তো এই টেস্টটার মধ্যে আমাদেরকে হচ্ছে কিছু ডাটা এইভাবে সিরিয়ালি দিয়ে বলছে যে রান টেস্টের মাধ্যমে হাইপোথিসিস বিল্ড আপ করতে, আর হাইপোথিসিসটা বিল্ড আপ করা শেষ হইলে তারপরে এটার উপরে রান টেস্টটা অ্যাপ্লাই করে হাইপোথিসিসের উপরে ডিসিশন নিতে। তো এখন এইটা করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে, আমরা এটা এসপিএসএস ইউজ করেও করতে পারবো। আমরা এটা হচ্ছে তোর এই কি বলে আর ইউজ করেও করতে পারবো, কিন্তু আমি এই দুইটা টেস্ট, একটা আছে রান টেস্ট আর এটার পরটা হচ্ছে সাইন টেস্ট, এই যে এই দুইটা আমি তোর হচ্ছে আরে করে দেখাবো, মানে এসপিএসএস এ করে দেখাবো। রান টেস্টও এসপিএসএস এ হবে, আর হচ্ছে এই সাইন টেস্টটাও এসপিএসএস এ হবে। আমি আগে রান টেস্টটা দিয়ে শুরু করি। কোয়েশ্চেনটা একটু পজ রেখা তারপরে পইরা নিস, ঠিক আছে। যেটা পাঠাবো এটা একটু পজ রেখা পইরা খাতায় লেখা নিস। আমি কোয়েশ্চেনটার দিকে ফোকাস করতেছি, সলিউশন আর ইন্টারপ্রিটেশনে পরে আসতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফাইল, যেটা এসপিএসএস। এসপিএসএসটা ওপেন হইতে একটু সময় লাগে, কারণ এটা একটু বড় সফটওয়্যার। এর মধ্যে কাজ করা সহজ যথেষ্ট। এসপিএসএসটা ইনস্টল করে নিস। যদি ফাইল লাগে, আমি জানি মনে হয় তোর কাছে আছে, যদি না থাকে এসপিএসএস বলিস, আমি হোয়াটসঅ্যাপে তোর ফাইলটা দিয়ে দিব, কেমনে ডাউনলোড করা লাগে ওইটার প্রসেস সহ আছে। তাহলে তুই তোর ল্যাপটপে এটা ইজিলি ইনস্টল করে নিতে পারবি। মানে আমি আজকে তোর অর্ডারটা দিয়ে রাখতেছি, তারপরে হচ্ছে যখনই হবে বাকিগুলো দিব। এটা একটু বড় সফটওয়্যার তো, ওপেন হতে টাইম লাগে। আবার আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এই কারণে আরো টাইম লাগতেছে। একটু ওয়েট কর। আচ্ছা, আমাদের এসপিএসএস ওপেন হয়েছে। হ্যাঁ, এখন আমরা আমাদের কাজটা শুরু করি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে একটু ডাটাতে যাব, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমাদেরকে বলছে যে কয়েন টস করা হয়েছে 20 বার। তারপরে বলছে যে প্রতিটা আউটকাম হেড বা টেলের মধ্যে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে এইটা কি নন র্যান্ডম কিনা, মানে আমরা যে কয়েনটা টস করলাম, এই কয়েন টসের রেজাল্টটা কি নন র্যান্ডম কিনা, এটা কি আসলেই বায়াসড ওয়েতে হইতেছে নাকি আনবায়াসড, এটা বোঝার জন্য রান টেস্টটা করা হয়। আচ্ছা, তাহলে আমরা জানি রান মানে হচ্ছে পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন একই সাথে থাকা। তো এখন হচ্ছে আমরা এই রান টেস্টটা ফার্স্টে করার সময় আমরা কয়টা রান আছে সেটা দেখবো, মানে চিহ্নের পরিবর্তন কয়টা আছে সেটা আমরা আগে দেখবো। আমি এটার ইন্টারপ্রিটেশনগুলো আলাদা করে রেখে রাখছি, সেটা দেখবো, সেটা দেখে বুঝে যাবে। বাট আপাতত প্রসেসটা দেখ, মেইন প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এবার এখান থেকে যা যা আছে সেগুলো আমরা একটু ডাটা হিসেবে তোলার চেষ্টা করি। ফার্স্টে যাবি ভেরিয়েবল ভিউতে, যাওয়ার পরে এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবলের নাম লিখবি। তাহলে আমাদের এই জায়গার মধ্যে কি কি আছে, আমাদের হচ্ছে এখানে আউটকাম আছে, তার মানে আমরা প্রথম আমাদের ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে আউটকাম দিলাম। এবার এটা নিউমেরিক অবশ্যই। এখন এইখানে যা যা আছে বাকি সব সেম থাকবে, এগুলা মেজার টেজার কিছু দিতে হবে না। ভ্যালুজে যাবি, গিয়ে এই তিনটা ডটের ট্যাপ করবি, করার পরে এখানে যেহেতু হেড আছে আর টেল আছে, আমি হেডের জন্য ধরলাম 0, ঠিক আছে। এটা আমি নাম দিলাম হচ্ছে হেড, হেডের জন্য ধরলাম 0, বা এটা এইচ দিলাম শুধু, ঠিক আছে। এইচ দিলাম, এটা অ্যাড দিয়ে দিতে হবে। তারপরে আমি 1 ধরলাম হচ্ছে টেল, এটার জন্য আমি টি দিয়ে দিলাম, ওকে, এটার জন্য ওকে দিয়ে দিলাম, বাস। আচ্ছা, একটু এটা অ্যাড করতে হবে, সরি 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 সরি। আচ্ছা, 1 আর এটা দিলাম টি। এবার এই যে অ্যাড দিতে হবে, অ্যাড না দিলে হবে না। এবার ওকে ট্যাপ করলে হচ্ছে আমাদের এই যে দুইটা ভ্যালু এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা কি করব,
এবার আমরা যাব হচ্ছে ডাটা ভিউতে। ডাটা ভিউতে গিয়ে আমাদের কাজ কি, আমরা যা যা আউটপুট আসছে, হ্যাঁ, সেগুলো আমরা একটু লেখার ট্রাই করবো। কীরকম, এই যে দেখ এই আউটপুটগুলো যেগুলো আছে সেগুলো আমরা একটু লিখি। এই যে হেড হেড, টেইল হেড, তিনটা টেইল এভাবে আসছে। টেইলে এবার আমরা হেড রে ধরে নিয়েছিলাম জিরো, তাই না? হেড রে ধরে নিয়েছিলাম জিরো, এবার আমরা এটা লিখি। এই যে দেখ জিরো লিখলে অটোমেটিক্যালি হেড চলে আসতেছে, তাই না? তারপরে হচ্ছে আমি যদি অন্যান্য ডাটাগুলোতে যাই, হেডের পরে আচ্ছা দুইটা হেড, একটা টেইল, একটা হেড, এভাবে যদি তুই ডাটাগুলো তুলস, যেমন আমি হচ্ছে শুধুমাত্র নাম্বারগুলো লিখতেছি, আমি যেটার জন্য যেটা ধরে নিছি সেটা লিখতেছি। যেমন হ্যাঁ, হেডের জন্য আমি জিরো ধরে নিয়েছিলাম, জিরো লিখলে হেড চলে আসতেছে। তারপরে হচ্ছে টেলের জন্য ওয়ান ধরে নিয়েছিলাম। এভাবে ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, এভাবে আমরা ডাটাগুলো বসাইলাম, ঠিক আছে? যা ভ্যালু আসবে সেটা লেখা জাস্ট এন্টার চাপ দিলে দেখবি তুই যা যা এখানে দিয়েছিস ভেরিয়েবল ভিউতে সেটা অনুসারে বসে যাবে, যেহেতু আমরা এখানে ভ্যালু ঠিক করছিলাম সেই জন্য আসছে, ঠিক আছে? এবার আমরা ডাটা ভিউতে যাব, যাওয়ার পরে আমাদেরকে রান টেস্ট করতে হচ্ছে। ফার্স্টে অ্যানালাইজে যাব, যাওয়ার পরে যাব হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, তারপরে যাব লেগেসি ডায়লগস। এটার মধ্যে গিয়ে দেখবো আমরা লেগেসি ডায়লগসের এই পাশে একটা রানস বলতে একটা জিনিস আছে, সেটা আমরা যাবো। এবার এখানে যা যা বের করতে বলবে তুই চাইলে সবই দিয়ে দিতে পারোস, তুই চাইলে কিছু বাদ রাখতে পারোস। আউটকাম যে ভেরিয়েবলটা আছে সেটাকে টাইম না এখানে নিয়ে আসতে হবে বাস। আর যদি এটা না করতে পারোস তাহলে একটা কাজ করা যাবে, এই যে জাস্ট এটা এই বাটনটাতে ট্যাপ করলে বেশি। এবার আমরা যদি ওকে চাপ দিই, এখানে কিছু রেজাল্ট আসবে। এই যে ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো, দেখার মতো জিনিস কোনগুলো, সেগুলো হচ্ছে এই যে দেখ, এই যে টোটাল কেসেস বলতে একটা অপশন আছে, মানে আমরা কয়টা অবজারভেশন নিয়ে কাজ করতেছি, কয়টা রান আছে এখানে, জেড এর মানটা কত, পি ভ্যালুর মানটা কত। এইটা হচ্ছে পি ভ্যালুর মান, এটা টোটাল টেস্টের জন্য। এইটা হচ্ছে পি ভ্যালুর মান টোটাল টেস্টের জন্য। এটা আরেকটা পি ভ্যালুর মান টোটাল টেস্টের জন্য। এখন এখানে তিনটা কেন আসছে, কারণ আমরা এখানে তিনটা জিনিস বের করতে চাইছি, মিডিয়ান বের করতে চাইছি, মিন বের করতে চাইছি, মোড বের করতে চাইছি। প্রতিটার ক্ষেত্রে ভ্যালুর মান অলমোস্ট একই রকম। তুই মেইন যে জিনিসটা দেখবি সেটা হচ্ছে পি ভ্যালুর মানটা। যদি পি ভ্যালুর মানটা 0.05 এর চেয়ে বেশি আসে, তাহলে আমরা কি করি, আমরা ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এটা সবগুলো ডিসিশন আমি তোরে দিয়ে রাখবো। আপাতত টেস্ট কেমনে করতেছি সেটা একটু দেখে রাখ, তাইলে চলবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একটা, হ্যাঁ। এবার আমরা নতুন একটা ডাটা সেট নিতে পারি, ঠিক আছে? এবার আমরা নতুন একটা ডাটা সেট নিব। আচ্ছা, এটা সেভ করার একটা ওয়ে দেখাই দিই। সেভ করবি কিভাবে সেটা একটু বইলা দিই। এই যে এটা হচ্ছে ফাইলে যাবি, আগে ফাইলে গিয়ে কি করবি, এই যে সেভ অ্যাজে যাবি, যাওয়ার পরে সেভ অ্যাজে যাবি, পরীক্ষার হলে জন্য করবি, ডেস্কটপ সিলেক্ট করে নিবি এখান থেকে। এটা আমি ডেস্কটপ সিলেক্ট করা আছে। করার পরে এদিকে একটা নাম দিবি, দিয়া সেভে যাবে, বাস এটা ডেস্কটপ সেভ হয়ে যাবে। এটা গেল একটা। আরেকটা জিনিস সেভ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এই যে আউটপুটটা। এটার কর্নারে গিয়েও ফাইলে যাবি, যাওয়ার পরে সেভ অ্যাজে যাবি, তারপরে আবার আগের মতো করে সেভ করবি, বাস আর কোনো কিছুই লাগবে না, সব ডেস্কটপে সেভ করবি। এই দুইটা করে সেভ থাকলেই চলবে। এবার আমরা নতুন একটা ফাইল নিতে যাচ্ছি। তুই যদি চাস এটার মধ্যেও কাজ করতে পারোস, বাট নতুন একটা ফাইল নেওয়া বেটার। আমি নতুন একটা ডাটা ফাইল নিয়ে কাজ করবো। এই যে এটা হচ্ছে আমাদের নতুন ডাটা ফাইল। কেন নিব, কারণ আমাদের পরের টেস্টের জন্য আমাদেরকে নিতে হবে। রান টেস্ট আমাদের শেষ। এই যে ইন্টারপ্রিটেশনটা সেটা আমি আরো সুন্দর করে খাতায় লিখছি, সেটা দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের সাইন টেস্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। এই সাইন টেস্টটা কীভাবে করে সেটা একটু দেখ। এখানে বলছে যে সাইন টেস্ট দেখাও যে পারফরমেন্সটা দুইটা কোন স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে বেটার, মানে আফটার আমাদেরকে বলছে হচ্ছে এক্সাম নিছে, মক এক্সাম নিছে একটা, এ লেভেল এক্সাম নিছে একটা। মক এক্সাম নেওয়ার পরে আসলে কি তাদের রেজাল্টগুলো ইম্প্রোভাইজ হয়েছে কিনা সেটা দেখার মানে জন্যই সাইন টেস্টটা করা। সাইন টেস্ট কীভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই দিই। এবার আমরা যদি হচ্ছে এটাতে যাই, আমরা মেইন জিনিসটাতে যদি আমাদের মুভ করি, আচ্ছা এই যে এটাতে আসছি। এবার আমরা আগে দেখে নিব ভেরিয়েবল কোনগুলো আছে। এখানে আছে মক, আরেকটা আছে এ লেভেল, এটা আমরা আগে লিখবো। এটা আমরা কি লিখবো, এবার আমরা ভেরিয়েবল ভিউতে যাবো। ভেরিয়েবল ভিউ থেকে ফার্স্টে আমরা লিখে নিব হচ্ছে মক, তারপরে লিখবো হচ্ছে এ লেভেল। এটা বাস, কোনো গ্যাপ দিবি না, গ্যাপ দিলে পরে আবার ভ্যালু নেয় না। এইটুক হইলেই চলবে। এখন মক আর এই লেভেলের ভ্যালুগুলোকে স্কেল ঠিক করে নেওয়াটাই বেটার, ঠিক আছে? স্কেল ঠিক করে নিলে বেটার হয়। পরে এটা কি যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না করে। এবার ডাটা ভিউতে যাবি, মাঝখানে কোনো কিছুই এখানে আমরা এর আগের বার যেমন করছিলাম এখানে ভ্যালু দিয়েছিলাম, কিছুই করার দরকার নেই। ডাটা ভিউতে যাবি, যাওয়ার পরে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো এখানে ভ্যালু বসাবি। এখানে ভ্যালু যা দেওয়া আছে সবগুলো, মানে যে এই যে মকের ভ্যালুগুলো সবগুলো আমি এখানে বসাবো, আর এই লেভেলের ভ্যালুগুলো বসাবো। বসানোর পরে দেখাইতেছি। আচ্ছা, আমরা ডাটাগুলো সবগুলো বসাইছি, মক আর এ লেভেলের ডাটাগুলো আমাদের বসানো শেষ, ঠিক আছে?
এবার কি করব, আমাদেরকে বলছে হচ্ছে এবার আমরা কোশ্চেনে কি বলে দিছে সেটা একটু ভালো করে দেখ, সেটা বলে দিছে হচ্ছে সাইন টেস্ট করতে। এবার আমরা যাব হচ্ছে অ্যানালাইজে গিয়ে আগের মতোই যাব হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। এবার যাব হচ্ছে লেগেসি ডায়লগে যাওয়ার পর আমরা হচ্ছে যাব টু রিলেটেড স্যাম্পলস, এটাতে যাওয়ার পরে আমাদেরকে বলছে কি টেস্ট করতে, সাইন টেস্টে টিক দিবি, উইলকক্সনে টিকটা সরাই দিবি, ভেরিয়েবল কি কি আছে সেটা একটু বসাবি, মক আর এলএপি বসাইলাম, ঠিক আছে। শুধু সাইন টেস্ট, কারণ আমাদের কাছে কোয়েশ্চেনের মধ্যে কি চাইছে একটু ভালো করে দেখতো, সাইন টেস্ট চাইছে। তাহলে আমরা সাইন সিলেক্ট করবে, বাকি সবগুলোতে নন টিক দিয়া ওকেতে চাপ দিব, বাস ভ্যালু চলে আসবে, ঠিক আছে। এখানে সাইন টেস্টের জন্য হচ্ছে একটা টেবিলে আসবে, বেশি টেবিল আসবে না। এইটা থেকে তুই ডিসিশন নিবি, মেইন এই জায়গাটা থেকে। আমি হচ্ছে সবগুলোর জন্য ইন্টারপ্রিটেশন লিখছি, এটা ইন্টারপ্রিটেশনটা তোরে দিয়ে রাখবো, বাট আপাতত দেখে রাখ কেমনে করছি, ভিডিওটা রিপ্লে করিস বারবার, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে কি সাইন টেস্ট শেষ, রান টেস্ট শেষ। এবার আমাদের হচ্ছে উইলকক্সন সাইন আছে আর আছে ম্যান হুইটনি ইউ টেস্ট। আচ্ছা, এডি কেমনে করবো, এডি একটাও এখানে করবো না, এডি একটাও এখানে করবো না, এডি সব করবো হচ্ছে আর এ। এই আর এর জন্য হচ্ছে আমরা আর 4.5.1টা রাখার চেষ্টা করবো, ওইটা করলে বেটার হয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে আর এ করার চেষ্টা করবো। এখন আমাদের কোশ্চেনটা দেখতে হবে আগে, কোশ্চেনটাতে চাইছে কি, কোশ্চেনটা আসলে কি। আচ্ছা, আমার কোশ্চেনটাকে আছে কিনা তো দেখে নিই, যদি না থাকে তাহলে আমার আবার ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখন আমরা উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট দেখতেছি। এই যে এটা একটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন দেওয়ার পর আমাদেরকে বলছে অ্যাংজাইটি আর ডিপ্রেশনের উপরে তারা টেস্ট করছে 9টা পেশেন্টের। হ্যাঁ, এটার মধ্যে তারা একটা থেরাপি দেওয়ার আগে আর পরের কন্ডিশনটা এক্সপ্লেন করছে। এটা হচ্ছে তার থেরাপি দেওয়ার আগে ডিপ্রেশন লেভেল, এটা হচ্ছে তার থেরাপি দেওয়ার পরে ডিপ্রেশন লেভেল। এই দুইটার মধ্যে আমাদেরকে টেস্ট করতে বলছে। এখন উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট দিয়ে এটা করা পসিবল, ঠিক আছে। এই যে বলে দিয়েছে উই ইউজ উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট টু সি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা করব কোথায়, আমরা এটা করব আর এ। এবার করার জন্য আমাদেরকে কিছু ডাটা আগে ইনপুট দিয়ে নিতে হবে। ডাটা ইনপুট দেওয়ার জন্য আগে যেহেতু আমরা এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবল ধরে চিন্তা করব, যেহেতু আমাদের রিকোয়েস্টের মধ্যে দেখ দেওয়া আছে খুব ভালো করে এখানে, যে এখানে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল ধরে কাজ করতে হবে, তাহলে আমরা আগে এক্স ভেরিয়েবল ধরে নেব, ঠিক আছে। এটার উপরে সি দিয়া তারপরে হচ্ছে ভ্যালুগুলো বসানো স্টার্ট করব, যা যা ভ্যালু আছে সবগুলো একটু বসাই। একটু ভুল হয়েছে এটা। আচ্ছা দাঁড়া, এটা আবার আমি একটু রিডু করি। হ্যাঁ, এটা আমি হচ্ছে আবার রিডু করি, যে স্টপ দিয়ে সেটা নতুন করে আবার স্টার্ট করা যাবে। আমি একটু এটা রিডু করি, আমি এটা ডাটা ইনপুট দিয়ে তারপরে দেখাইতেছি। আচ্ছা, আমরা এখন ডাটাগুলো ইনপুট দিছি। হ্যাঁ, তো ইনপুট দেওয়ার পরে এরপরে কাজ কি, এক্স সি ওয়াই সি গুলো দিয়ে দিক দিগুলো কিবোর্ডের মধ্যে খুঁজে পাবি, খুব ইজি, ঠিক আছে। প্রতিটা ডাটার মাঝখানে কিন্তু কমা দিয়ে দিতে হবে আলাদা করে, ঠিক আছে। পয়েন্ট আউট গুলোর পরে এই প্রত্যেকটা কমা খুব ডিটেইলে ভালো করে খেয়াল রাখতে হবে। একটা কমা দুইবার পড়লেও কিন্তু এটা কিন্তু কেস সেন্সিটিভ, একটা কমা দুইবার পড়লেও এই কোডটা কাজ করবে না। সো কোডগুলো খুব ভালো করে ইভেন ব্র্যাকেটগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডাটাটা আমাদের ইনপুট দেওয়া হয়েছে, ঠিক আছে। এক্স এর ডাটাটা ইনপুট দেওয়া হয়েছে, ওয়াই এর ডাটাটা ইনপুট দেওয়া হয়েছে। এবার আমাদের মেইন কনসার্ন কি, আমাদের মেইন কনসার্ন হচ্ছে আসলে এবার আমরা টেস্টটা করবো কিভাবে। একটা জিনিস খেয়াল রাখবি, যেখানে কমাগুলা যেগুলো আছে এগুলো খুব ভালো করে দেখে দিবি। মাঝে মধ্যে দেখা যায় যে মানে দশমিকটা কমার জায়গায় দুইবার করে গেছে, এরকম হলে কিন্তু কাজ করবে না, কারণ আর হচ্ছে কেস সেন্সিটিভ। এই কোডিং মানে এটার কোডিংয়ে একটু বেশি সতর্ক থাকা লাগে, একটু ভুল হলে এটা রেজাল্ট দেয় না। আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা হচ্ছে উইলকক্সন করতে যাচ্ছি, যে মুখস্থ একটা কোড হচ্ছে উইলকক্স, এটা মুখস্থ করে নেবে, উইলকক্স ডট টেস্ট। আচ্ছা, এটা করার পরে কি করব, আমরা যে দুটা নিয়েছিলাম এক্স কমা ওয়াই কমা, এটা দিবি, তারপর লিখবি পেয়ার্ড। পেয়ার্ড লেখার পরে ইকুয়াল দিবি, তাহলে পেয়ার্ড লেখার পরে ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে ট্রু বা ফলস লিখতে হবে, যেহেতু আমরা এখানে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট করতেছি, এটার জন্য তুই ট্রু দিবি। দেওয়ার পরে তারপরে হচ্ছে
আচ্ছা এক্স ওয়াই এক্স কমা ওয়াই পেয়ার, তারপরে হচ্ছে আরেকটা আছে, আরেকটা যেন কি ছিল কোডটা, একটু দ্বারা, তো কোডটা একটু ইয়ে করে নিই। আচ্ছা এরপরে হবে হচ্ছে অল্টারনেটিভ, এরপরে হচ্ছে আমাদের অল্টারনেটিভ হবে, আমরা লিখবো অল্টারনেটিভ, অল্টারনেটিভের পরে ইকুয়াল দিয়া আমাদের হচ্ছে এটা এটা লেখা, ডাবল কোটেশনটা ক্রস মানে ক্লোজ করতে হবে, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার দিয়ে দিলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। এটার ভি এর মান আসবে 40 আর হচ্ছে পি ভ্যালুর মান আসবে একটা। এবার তোর দেখতে হবে পি ভ্যালুর মানটা, যদি এটা পি এই ভ্যালুর মানটা 0.05 এর চেয়ে কম হয় তাহলে আমরা বলতে পারবো যে কি উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, তাই না? আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারবো। এটার হাইপোথিসিস কি, ইন্টারপ্রিটেশন কি হবে, সবগুলো লিখছি, এগুলো পরে তোর দিয়ে রাখবো, ঠিক আছে? আপাতত একটু দেখে রাখ। এখন আমরা আরেকটা করব, ওই আরেকটা কোনটা, ওই আরেকটা হচ্ছে ম্যান উইথ নিউ টেস্ট। এইটা এইটা করার জন্য আমাদের কি করতে হবে, ঠিক সেম প্রসিজার ফলো করতে হবে, ডাটাগুলো তুলতে হবে আগের মতো। আমরা ডাটাগুলো তুলি, আমরা আগে ডাটাগুলো তুলি, তোলার পর তারপর হচ্ছে আবার রিজিউম করবো, সেম ভাবেই করবো, একই রকম ভাবে। আচ্ছা তাহলে আমাদের ডাটা তোলা শেষ, ঠিক আছে? ডাটা তোলার পরে আমরা এই যে এই লাইনটা লিখছি না, ঠিক সেম প্রসিজার ফলো করব। আচ্ছা আমাদের ডাটা তোলা শেষ হয়ে গেছে, মেইন টাস্ক কি, আমাদের মেইন টাস্ক হচ্ছে এখন কোড বসানো, মেইন কোডটা বসানো। এই যে লাইনটা, এই লাইনটা একদম সেম সেম লাইন হবে, কিন্তু একটু জিনিস চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, উইলকক্স ডট টেস্ট এটা লেখার পরে তারপরে কি করব, আবার আগের মতো আমরা লিখবো হচ্ছে এক্স কমা ওয়াই কমা পেয়ার্ড। এটা লেখার পরে লিখবো হচ্ছে পেয়ার্ডের পরে, এর আগের বার ট্রু লিখছিলাম, এবার লিখবো ফলস সমান সমান অল্টারনেটিভ, অল্টারনেটিভ ইকুয়াল দিয়েছিলাম, এবার জি লিখবি শুধু, জাস্ট জি, আর কিচ্ছু না। এইটু একদম ইকুয়াল, কিন্তু একদম সেম সেম, ঠিক আছে? এই জায়গায় ফলস আর এই জায়গায় জি হবে। এন্টার দিবি, একটা ভ্যালু আসবে। এইটার ভ্যালুটা ইন্টারপ্রিটেশন সহ সব কিছু দিয়ে রাখছি। এটাই হচ্ছে অর্ডারের একদম টোটালটা, ঠিক আছে? এর চেয়ে বেশি অর্ডার নাই। আমি আগামীকালকে হচ্ছে ইয়া দিয়ে রাখবো, কি বলে এটাকে, আগামীকালকে হচ্ছে তোরে আমি ইনফারেন্সটা যদি প্রবলেমটা সলভ হয়, স্যারে যদি প্রবলেম সলভ করে দিতে পারে, এটা সেন্ট্রাল প্রবলেম, মানে এটা স্যারে হচ্ছে একটা আপডেটেড ভার্সন ইউজ করতেছে, কিন্তু আমাদেরকে ওই আপডেটেড ভার্সনটা দেয় নাই, তাহলে আমরা তো ওইটা না দিলে করতে পারতাম না কাজ। ওইটা যদি আমি পাই, ওইটা ইনস্টল করে তারপর তোর ভিডিও করে দিয়ে রাখবো, ঠিক আছে? ভিডিওটা পজ পজ করে করে তারপরে দেখিস, তাহলে বুঝতে পারবি, নাহলে বুঝবি না।